অভাগা যেদিকে যায় নদীর জল শুকায়া যায়, এরকম কিন্তু প্রবাদ প্রবচন আমি যখন ধরো মাধ্যমিক দিচ্ছি বা উচ্চ মাধ্যমিকের সময় আমার সঠিক মনে নেই, এরকম পড়েছি। সেটা আমার জীবনে যে অক্ষরে অক্ষরে ফলে যাবে আমি বুঝতেই পারিনি। ইয়েস, কালকে রাত্রে আমার ফোনটা আবার খারাপ হয়ে গেছে, 4 নাম্বার ফোনটা। এখন তাড়াতাড়ি করে ছুটছি মায়ের সাথে, যে মা দোকানে যাবে সেই সুযোগে আমি যাবো তোমাদের গপুদার বাড়িতে, কারণ লিটিল গোল ঘুমাবে, ওকে সাথে নিয়ে সবসময় তো ঘোরা সম্ভব না। শীতটাও হুট করে পড়ে গেছে, ওয়েদার চেঞ্জেসের জন্য আমার প্রচণ্ড ঠান্ডা, কথা শুনে তো বুঝতেই পারছো। ব্যাগপত্র হাতে নিয়ে কেন আমায় যেতে হলো সেটা তো থাকছেই, তার পাশাপাশি মা আজকে কিনে নিয়ে এসছে পূজার বিয়ের কাঁথা, কম্বল, বেডশিট সমস্ত, সবটা মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। মার সংসারে গিয়ে মানে থাকছি ধরো লাস্ট তোমার 1 সপ্তাহ হতে গেল, এই শুক্রবার টু শুক্রবার। তো নিজের সংসারে কি হাল একটু চলো তোমাদেরকে দেখায়। এরকমই হালটা ঠিকঠাকই আছে, কিন্তু যেহেতু বাড়িতে আমি নেই, মানে ফাঁকিবাজি তো চলছেই। শিবানীদিদের এই নিয়ে মনে হয় 3 দিন আমি বলেছি যে জামা কাপড়গুলো দোকানে পাঠিয়ে দিয়েছি, মানে বাবার দোকানে, তোমরা ওখানটা থেকে নিয়ে গিয়ে একটু কেচে দিও। কারণ মা কী করে, লিটিল গোল্ডের জামা, আমার সমস্ত ধরো ফ্যান্সি জামা কাপড় সব একসাথে ওয়াশিং মেশিনের ভেতর দেয়। এবার ওয়াশিং মেশিনের ভেতর এই সমস্ত জামা কাপড় দিলে থাকে না। আর যেহেতু আমার হাউস হেল্প রয়েছে, যদি উপায় না থাকতো আমাকেই হাতে কাচতে হতো, তাহলে এগুলো একটু যদি শিবানীদি দোকান থেকে নিয়ে যায়, যখন মানে পূজার ফ্ল্যাটটাতে যায় স্বর্ণর ওখানটা থেকে, মানে ফেরার পথে 8 নাম্বার গেট হয়ে ফেরে, তাহলে ওখান থেকে যদি ব্যাগটা হাতে করে নিয়ে, এমন কোনো হাতি ঘোড়া ব্যাগের ভেতর নেই যে টেনে নিয়ে যেতে পারবে না। শিবানীদিকে দিয়ে আগের দিন পূজার বিয়ের লেহেঙ্গাটাকে আনিয়েছি, ওনার নাকি হাতি ব্যথা হয়ে গেছে ওরকম পলকা একটা লেহেঙ্গা টেনে আনতে। তো যাই হোক, আমার যখন সুযোগ রয়েছে আজকে নিয়ে গেছি জামা কাপড়গুলো। গিয়ে দেখি শিবানীদি আর প্রিয়া বসে আছে, আর শ্রেয়া হলো কাজ করছে। গোবিন্দর 2টো জামা, একটা জামা একটা প্যান্ট। এবছর তো মাইনে বাড়ি দিয়েছি যাতে গোবিন্দর জামা প্যান্ট ঘরটার সমস্ত গোছায়, কারণ আমি এদিকে রাজরানী সেজে থাকবো, আমার দেওরের কোনো কাজ হবে না, এই নিয়ে অনেক কথা ওঠে। তো যাই হোক, আমি অত ডিটেলসে যাচ্ছি না, পরে তোমাদের সাথে সব শেয়ার করব। তো দেখি ওরা দুজন বসে আছে, ঘর ভর্তি ধুলো, যেমন আমার টিভি ইউনিট তেমন আমার এই সাইডের জানলা খোলে না একটা, মনে হয় 7 দিন হয়ে গেল। আর বাসনপত্র মানে মাজা হয়েছে, একটা কিছু চাপা দিয়ে। এর আগের বারও যখন আমি এসেছিলাম পূজার এঙ্গেজমেন্টের সময়, ওদেরকে ভালোভাবে বলে এসেছিলাম যে একটা নাইটি ফাইটি ছেঁড়াছুড়ি অনেক আছে, চাপা দিয়ে রাখবি, নাহলে ওই বাসন কিন্তু আবার না ধুয়ে তো খাওয়া যাবে না। ওরা কিচ্ছু শোনেনি, পুরো ওই রকম। তারপর তাড়াতাড়ি করে বললাম যে জামা কাপড়গুলো কাচ, আর হলো আমার আয়না ফায়না ওইগুলো সব পরিষ্কার করে দে। ঠাকুর ঘরের কী অবস্থা, আমি উঁকি মারারও সুযোগ পাইনি। তো এই যে আজকে পূজা বলে দিয়েছে ফোন করে শিবানীদিদের যে পূজার ফ্ল্যাটে কাজকর্ম করতে হবে না, সেই কাজটুকুই আমার বাপের বাড়িতে করতে। তো শিবানীদিরা ঢুকে গেছে, আর পূজা ওই যে বেরিয়ে গেল আইবুড়ো ভাত খাওয়ার জন্য। আর এখন আমি লিটিল গোল্ডের হেয়ারটাকে ওয়াশ করে দিয়েছি, প্রায় অনেক দিন। এই দেখো মুছছে আরেকজন, দেখো তোমাকে বলছে আমাকে ডেকো না, আমাকে ডিস্টার্ব করো না। ওই মুছছে, দেখো পুরো ঝকঝক করছে সব তোমার ঘর বাড়ি। ওই দেখো সব মুছছে, এগুলো হলো মোছার নমুনা। এই দেখো এখানটা 1 ডলা দিয়ে সব সাফ করে দিয়ে চলে গেছে। এগুলো তুমি তা ওই সিঁড়ি মুছছো কেন? এইটাই মোছো, ইনভার্টারটাও মোছো। আরে তো কি বল ইনভার্টার, আরে তো উপরে যাচ্ছিস কেন? এইগুলো মোছ। ওই দেখো সিঁড়ি মুছে আসছে। না আমি আসবো না। যাও তো ঘরে যাও, তুই মোছ ইনভার্টারটা ভালো করে মোছ। আরে তুমি যাও না, আমি পরে মুছবো। পরে মুছবি তো এখানে দাঁড়িয়ে কি করবি তাহলে? আরে এখানে দাঁড়িয়ে ঘর মুছবো। যা রে বাবা, পড়ে যাবি, এদিকে সরে আয়। এই না একটা বিরাস না। আরে যা রে বাবা, ঘরে যা রে বাবা। মায়ের এখানে যেহেতু যে মানে রান্নার লোক রয়েছে, সে এত ডিপ ক্লিনিংয়ের মানে ধোয়া মোছা ডাস্টিং এই জন্য মানে টাকা পায় না। সে হলো সবজি টবজি কেটে দেওয়া, ধোয়া মাখা ফাঁকা এইসবের জন্য টাকা পায়। মায়ের আগের যে লোকটা ছিল সে ভালো ছিল, সে নিজের ভেবে সমস্ত কাজ করতে। আর এই দেখো কি করে রেখেছে লন্ড ভন্ড। তো আমিও হাতে হাতে ওদের সাথে করছি, আর বলেছি প্রিয়াকে যে টিভি ইউনিট পরিষ্কার কর, শিবানীদিকে বলেছি খাটটাটগুলো পরিষ্কার করে দিতে। মাকে বলছিলাম যে তুমি শিবানীদিদের বলো, আর নাহলে আমাকে মানে সমস্ত ঘরের যে কার্টেনগুলো হয় পর্দা সব খুলে, সেগুলো বলছে মা ওয়াশিং মেশিনে কাচবে। ভাবা যায় অত দামি দামি পর্দা ওয়াশিং মেশিনে প্রথমত 3টে 4টের বেশি দেওয়ার পর আর ঘুরতেই চাইবে না, আর ঘুরেও যা বেরোবে ওই হয় না রিং যেগুলো থাকে যেগুলো দিয়ে ঝোলাতে হয়, সেগুলো সব ছিঁড়ে ফেটে বেরিয়ে যায়।
এবার আমি একটু এসেছি এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, আমি তো এখানে মানে সেইভাবে এসে থাকি না, তো পূজা যেহেতু এই ঘরটার ভেতরে থাকে, এখন এটা হতে হতে পূজার ঘরই হয়ে গেছে, আর পূজারই সমস্ত হয়ে গেছে ফার্নিচার ওয়ার্ড্রপ, যেখানে মানে ধরো ছোটোবেলা থেকেই দুজন মিলেই হয়েছে, এটাই হয়, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে, কিছু করার নেই। বাট আর তো মেনে নিলে হবে না। এবার আমি এসছি, লিটিল করে এসছে, আমাদের জামা কাপড় রাখার জায়গা নেই, একটা মাত্র মানে ওয়ার্ড্রপের ভেতর একটা মাত্র আলনার পাল্লা, মানে আলমারির পাল্লা, আর একটা হলো বক্স। আমরা থাকতাম না ঠিক আছে, আমরা কোনো জিনিস রাখতাম না, সেটা স্বাভাবিক ব্যাপার, আমারও শ্বশুরবাড়ি রয়েছে প্রচুর অঢেল রাখার জায়গা, কিন্তু এখন যেহেতু কন্টিনিউয়াসলি 15 দিন থাকতে হবে, তার রাখার জায়গাটা তো লাগবে। আমার জামা কাপড়, আমার মেয়ের জামা কাপড়, গোপুচন্দ্রের জামা কাপড়, তোমাদের সাথে সবসময় বলি না, ওই বাড়িতে আমাদের 3টে মানে 2টো ঘর, মানে আমরা মানে ফ্রিলি অ্যাক্সেস করতে পারি, সেই ঘরে জামা কাপড় রাখার জায়গা নেই, 6টা আলমারিতেও। তো এখানে কি করে হবে, তাই আমি বলছিলাম যে একটা আলমারি বা ওয়ার্ড্রপ কিছু যদি ফাঁকা করে দিত ভালো হতো। তা পূজা কিছু করবে না যখন, কি করবো, আশপাশে পূজার যে সমস্ত জামা কাপড় আছে সেগুলো সব বক্সে পুরে বলেছি তাহলে তোর ফ্ল্যাট হোক কি ওপরতলা রয়েছে সেখানে নিয়ে গিয়ে রাখতে, নাহলে আমাদের তো ট্রলিগুলো রাখতে হবে না, আমার 3টে ট্রলি ভর্তি জামা কাপড় নিয়ে এসেছি। আর এখানে দেখো মা রান্না বান্না করে নিয়েছে, বেগুন পোড়া দিয়েছে, শাক ভাজা করেছে, আর কাতলা মাছ রান্না করেছে, আর চাটনি করেছে জলপাইয়ের। তো শিবানীদিদের আগের দিনও খাওয়ানো হয়েছিল, যখন ওই যে আসলো না রামদা কাজ করছিল, ওরা তো এই নিয়ে সেকেন্ড দিন আসলো, তো আজকেও সব দিক খেয়ে দিয়ে গেছিলো, খাবো না বলছিল, তো না খেয়ে যাও, দুপুরবেলা একদম মুখের সামনে থেকে না খেয়ে কেউ যায়, কারণ দুপুর ঠিক নয়, 4টে, 4:30, 5টা বাজে যখন আমরা খেয়েছি। তো এখন পূজা আইবুড়ো ভাত খেয়ে চলে এসছে, আসার পর ঝুনু কাকি আর মা মিলে গেছে বেডিংয়ের দোকানে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু ভিডিও এডিট করতে করতে, প্রায় ঘড়িতে এখন বাজে 9:30 কাছাকাছি। আর দুপুরবেলা 4টের সময় লিটিল গোল্ডের টিচার পড়িয়ে গেছে, ওকে তখনই ঘি ভাত আর মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ও এখন হাতে হাতে দুপুরবেলা ভাত খায়, ওকে আর তখন খিচুড়ি খাওয়ায় না, ঘুম থেকে উঠলে তারপর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জায়গায় ওই খিচুড়িটাকে দিই। তো ওই খিচুড়ি খাবো, তার সাথে ভাবলাম আমি কি খাবো, ফ্রিজের ভেতর ব্রেড ছিল, ব্রেড, মিউনিস, অনিয়ন, বাঁধাকপি এই সমস্ত দিয়ে একটা পুর বানিয়েছি মানে ব্রেডের জন্য, আর হলো গিয়ে বাটার দিয়ে ওটা টোস্ট করে খাবো। আগের দিন আমরা ওই যে বাটার খেয়েছিলাম স্যান্ডউইচটা গিনি মেনশনে, ওখানে খুব ভালো লেগেছে, মায়েরও ভালো লেগেছে, ভেবেছি 2টো বানিয়ে রাখি, আমি একটা খাই, মা একটা খাবে। এগুলো হলো বিষ, বুঝেছো, এই মানে তুমি যদি ব্রাউন ব্রেডের জায়গায় যে নর্মাল ব্রেড পাওয়া যায় ওটা পুরো বিষ, খাওয়া মাত্র পুরো প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, কি আর করব। তো মাদের আস্তে আস্তে প্রায় 10টা 10:30 বেজে গেছে, ঝুনু কাকি আর মা মিলে সমস্ত টেনে নিয়ে এসছে, বালিশ, তারপর তোমার হলো গিয়ে একটা বেডশিট, 2-3টে বেডশিট আমাদের এই ঘরগুলোর জন্য, তারপর কার্টেন নিয়ে এসছে, পর্দা, মার পছন্দ মতন পর্দা, এই পর্দাগুলো মা বলে যে বেশি ভারী বা ওয়েটি, মা একটু হালকা পর্দা মানে যেগুলো মা কাচার পক্ষে সুবিধাজনক, তো সেগুলো কিনে নিয়ে এসছে। মানে কী হয়েছে বলো তো, ঢুকতে 10:30 বেজে গেছে, মা সেই আবার চা বসিয়েছে, লিকার চা, আর নেমন্তন্ন করার গল্প টল্প এদিক ওদিক করতে করতে আমরা আর ভিডিও করতে পারিনি। ভিডিওটা পরে ধরো পরবর্তী যে ব্লগটা আসবে সেখানে তোমাদেরকে দেখাবো জিনিসপত্রগুলো। তো এখন আমি স্যান্ডউইচটাকে নিয়ে যাব কড়াইয়ে, নিয়ে গিয়ে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি কী হচ্ছে মানে সব একদম লাস্ট মোমেন্টে সে সমস্ত কাজগুলো পড়েছে, হজবরলা হয়ে যাচ্ছে। আমার বিয়ের সময় এরকম হয়েছিল, তাও তো আমার বিয়ে থেকে অনেক শিক্ষা টিক্ষা নিয়েছে, যার জন্য এবার অনেক ভুল হওয়ার চান্সেস কম। প্রথমত পুরো ইভেন্টকে দিয়ে দেওয়া হয়েছে পূজার বিয়েটা, তাহলে বাবার কোনো হেডেকই থাকছে না। বিয়ে যখন পড়ানো হবে, যেহেতু বৈদিক মতে হবে মানে বাবার ধর্মমতে হবে, তার জন্য বাবা কন্যা সম্প্রদান করবে বলে বাবা ওখানে এঙ্গেজ থাকবে। তাহলে তোমাদের গোপুচন্দ্র আর আমরা যারা যারা রয়েছি তারা খাবার দাবার, আত্মীয়তা মানে আত্মীয় স্বজন আসলে তাদের সাথে এন্টারটেন করা, এগুলো করলে হয়ে যাবে। তো এই দেখো আমাদের চায়ের আসর জমে গেছে। আর এরই ভেতর তোমাদের গোপুদাকে ফোন করেছি, আমার ফোনটা তো খারাপ হয়ে গেছে, আমি ভিডিও আপলোডও করতে পারছি না। তারপর রিং লাইট নেই আমার, যেহেতু রিং লাইটটা ওই বাড়িতে ছিল, আমার রিং লাইটের লাইট যেটা সেটা খারাপ হয়ে গেলে আমি এখন বান্টির রিং লাইটটা ব্যবহার করি। তো ওই রিং লাইটটা নিয়ে আসি, যদি আবার আমি ধরো ওখানে কোনো সময় গেলাম বাই চান্স, তাহলে তো আমি কিছু করতে পারবো। বাবা একটা বিস্কুট, কার্বন বিস্কুট, কার্বন, হ্যাঁ লাইলট লাইলট লাইলট, ওয়াও, এইদিকে ঘুরে এক্সপ্রেশন দাও না, বাহ এটা চারা হাতটা, এটা কার বলো তো, এই রিং লাইটটা কার বলো তো, এটা তোমার না মা, এটা দিদু, না না এটা দিদু, কেন মানে একই কথা কেন, এই এটা আবার কি করে লাগায়, এস নাকি দেখ, এই ছেলেটা কি না আচ্ছা না পাবে না মনে হয়, হ্যাঁ হ্যাঁ পাবে, এই তো এখানে লাগাও, লাগালে দেখো থাকতে হবে কেমন হয়েছে, একটু টেস্ট যাবে না। ও এখানে আরো কি কি রয়েছে, এগুলোই দেখো কিভাবে জানো এগুলো সেট করতে হয়, বাবা আমরা তো দেখে আনি, এই তারটা দিয়ে দেখো ওটা হলো এরকম করা যাবে, ওটা মোবাইল লাগছে, এখানে লাগাতে হবে এটা,
মনে হচ্ছে এখানে স্বর্ণদের যে গাড়িটা আসবে সেই গাড়িটা কত নিচ্ছে বলতে পারবো না। স্বর্ণদের গাড়ি কত লাগবে? আর কি আছে যাক এখন আর ফোন ধরতে হয় না, বাঁচা গেছে। এটা একটু এদিক ওদিক করা যাবে। সর এখান থেকে, ফোন যেটা ধরার কাছে তো ধরতেই হবে। এগুলো কিসের আমরা তো বুঝতে পারছি না, এগুলো কিসের? মনে হয় এগুলো হারিয়ে ফারিয়ে গেলে আর একটা করে সেট রয়েছে, বুঝেছো? মনে হচ্ছে কিসের। এগুলো তাহলে ঠিক মতো যত্ন করে রেখে দাও তোমার কাছে, চাইলেই যেন বের করে দিতে পারো। ফাইনালি মায়ের রিং লাইট চলে এসেছে, আর এটা তোমাদের গোপুচন্দ্র মাকে কিনে দিয়েছে। তো তোমাদের গোপুদাকে অনেক অনেক থ্যাংক ইউ কিনে দেওয়ার জন্য। হোপফুলি তোমাদের রিং লাইটটা পছন্দ হয়েছে। রিং লাইট জ্বালিয়ে জ্বালিয়ে মা এবার মায়ের পেজ স্বপ্নার সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবে। যারা ফলো করনি অবশ্যই ফলো করে দিও। কালকে ব্লগে তোমাদের সাথে প্রচুর এন্টারটেনমেন্টে ভরপুর জিনিস দেখাবো। কেন বলো তো, আগে থেকে বলবো না, তোমরা দেখলেই জানতে পারবে। কারণ বিয়ে তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। এরপর গায়ে হলুদ হবে, মেহেন্দি হবে, আইবুড়ো ভাত হবে, আর তার আগে কালকে আমরা নেল এক্সটেনশন করবো। তো নেল এক্সটেনশন কি কালার করব, কি করব না করব, কারো যদি কোনো আইডিয়া থাকে, এই রিং লাইটটার সাথে রিমোটও রয়েছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দর করে করতে পারবে। হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানিও। কালকে দুপুর ঠিক 2টোয় আসবো। বাই।